হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এই লকডাউনে আপনাদের মাঝে কিছু নতুন রেসিপি নিয়ে উপস্থাপন করব আজকে। বাসায় তৈরি করব, অর্থাৎ আমরা তো সচরাচর কমন কিছু রেসিপি খাই বাসায়। তো আমি আজকে আপনাদেরকে কিছু ব্যতিক্রমধর্মী রেসিপি নিয়ে আপনাদেরকে উপস্থাপন করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারাও এই ধরনের রেসিপি করতে পারেন। জানি না কতটুকু ভালো হবে, তবে চেষ্টা করব খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং টেস্টি করার জন্য। তো পাশে থাকুন, আপনাদেরকে টোটাল প্রসেসটা আর কি দেখাবো প্রত্যেকটা আইটেমের। মনোযোগ সহকারে দেখবেন। দেখতে পাচ্ছেন আমরা অলরেডি কর্ক মুরগি প্রসেস করে ধুয়ে ম্যারিনেট করে রেখেছি। এখানে আমরা আদা রসুন আর লবণ দিয়ে এটা ম্যারিনেট করে রেখেছি। মিনিটসের মতো আমরা ম্যারিনেট করে রেখে দিব। আর এখানে হচ্ছে কোয়েল, যেহেতু আমরা কোয়েল সাধারণত খুব খাওয়া হয় না, এই জন্য আমরা একটা ব্যতিক্রমধর্মী রেসিপি করছি। কোয়েলটাও আমরা ম্যারিনেট করে রেখে দিচ্ছি, 30 মিনিটস ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর এদিকে কিছু আমরা ভর্তা রেসিপি করব আজকে, সেখানে আলু সিদ্ধ বসিয়েছি। আর আরও কিছু ভর্তা করব, টমেটো ভর্তা করব। এই যে টমেটো এইভাবে প্রসেস করছি, সম্পূর্ণ প্রসেসগুলি ধাপে ধাপে দেখাবো। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের একবারে আমরা পেঁয়াজগুলি কেটে নিচ্ছি, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি, যেহেতু অনেকগুলো রেসিপি আছে আমাদের। তো প্রত্যেকটা রেসিপির জন্য আমরা একসাথে পেঁয়াজ বেশি করে কেটে নিচ্ছি, যেন বারবার কাটতে না হয়। একটু পরে টমেটোটা আবার নেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, যেহেতু টমেটো ভর্তা হবে কিছুক্ষণ পরে। এখন টমেটোটা প্রায় গলে গলে গিয়েছে, দেখতে পাচ্ছেন। একটু পোড়ানোর পরে তারপরে আমরা একটু গলে গলে দিব, যেহেতু টমেটো ভর্তা হবে। ভিউয়ার্স, আমাদের ডাল ভর্তা একটা রেসিপি হবে আজকে, তো এই কারণে আমরা ডালটা পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। ডালটা ধুয়ে রেখে দিলাম নরম হওয়ার জন্য, সাথে কাঁচামরিচগুলিও ভিজিয়ে রাখলাম। টমেটো চাটনিটা বারবার একটু চেক করে নিতে হবে, যেহেতু লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে আমরা চাটনিটা নেড়ে দিচ্ছি একটু পরপর। প্রায় শেষ পর্যায়ে ভিউয়ার্স, টমেটো চাটনিটা নামিয়ে ফেলেছি। এখন এটা আমরা রেখে দিচ্ছি। পরবর্তীতে এটা একসাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে প্রসেস করা হবে, সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। জাস্ট এই অবস্থায় এটা নামিয়ে ফেলেছি। ভিউয়ার্স, যেহেতু ডালটা ভর্তা হবে, এই কারণে ডালটা একটা কড়াইতে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন অল্প আছে, পরিমাণ মতো পানি দিয়ে। এইদিকে আলুটাও সিদ্ধ প্রায় হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ডালটা অলরেডি ফোটা শুরু করেছে। পরিমাণ মতো পানি দিয়ে ডালটা বসায় দিয়েছি, এটা ফুটে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, আমরা একটা সালাদ রেসিপিও আজকে করতেছি, তো সালাদ রেসিপিটাও দেখাবো। সালাদ রেসিপিটা কীভাবে সালাদটা করা যায় দেখতে পাচ্ছেন। শসাগুলি কুচি কুচি করে কাটা হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আপনারা হয়তো অনেক সিঙ্গেল রেসিপি দেখেছেন। মানে আমরা যত রেসিপি দেখেছি ইউটিউবে, সবই হচ্ছে সিঙ্গেল, কিন্তু আমি
আজকে একসাথে যেহেতু অনেকগুলো আইটেম করছি এই জন্য অনেক রেসিপি একসাথে আর কি দেখাচ্ছি, এই জন্য হয়তো ধারাবাহিকতাটা বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে। তারপর আপনারা বুঝতে পারবেন যেহেতু কমন জিনিস, তো আমরা সবগুলোই একসাথে উপস্থাপন করছি ধাপে ধাপে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন রেসিপির শুরুটা এবং শেষটা প্রত্যেকটা জিনিসের। তো মনোযোগ সহকারে দেখবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেশি টমেটো, তাহলে একটু টেস্টটা ভালো থাকে, তার ফ্লেভার আসে সালাদের মধ্যে, এই জন্য দেশি টমেটোটা ব্যবহার করছি। গাজরটাও আমরা সালাতে দিব। কুচি কুচি করে ভিউয়ার্স একটু গাজর খেয়ে নিচ্ছি। ভিউয়ার্স এই পর্যায়ে সালাতে আমরা একটু লেবুর রস দিয়ে দিয়েছি, ফ্লেভারটা ভালো আসে। ধনেপাতা কাটি করে নিচ্ছি কুচি কুচি করে। সালাতে ধনেপাতা দিলে সালাতের ফ্লেভারটা অনেক ভালো লাগে। কালারটাও সুন্দর হয়, একটু গ্রিনিশ ভাব চলে আসে। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ডালটা পানি শুকিয়ে গিয়েছে, যেহেতু ডাল ভর্তা করব পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমরা প্রসেস করব, ডালটাকে একটু মানে চাপ দিয়ে ভেঙে নিব, ডালগুলিকে মানে ভর্তা করে নিব চাপ দিয়ে দিয়ে। খুবই ইজি একটা প্রসেস ডাল ভর্তাটা, আপনারা খুব সহজেই এটা করতে পারেন বাসায়। অলরেডি ডাল ভর্তা হয়ে গিয়েছে, এরপরে আমরা সব কিছু মিক্সড করব পরবর্তীতে। এখন রেখে দিচ্ছি। এই পর্যায়ে আমরা বেগুন ভর্তাটা করব। দেখতে পাচ্ছেন বেগুন ভর্তা করতে গেলে আমরা বেগুনটা ধুয়ে পানিতে ধুয়ে তারপরে একটু তেল মেখে নিব বেগুনটার মধ্যে। হ্যাঁ, তেল মেখে তারপরে হচ্ছে আমরা বেগুনটা পোড়াবো। দেখতে পাচ্ছেন এটাও ইজি প্রসেস, কিন্তু আমরা অনেকে হয়তো তেল মাখি না। বেগুনটা ধুয়ে আপনারা তেলটা মেখে নেবেন, মেখে তারপর আমরা গ্যাসের চুলায় দিয়ে দিব এটা পোড়ার জন্য। দেখতে পাচ্ছেন অল্প আছে, আমরা পোড়ার জন্য দিয়ে দিব এবং কিছুক্ষণ পর পর আমরা এটাকে এক পাশ পোড়া হয়ে গেলে অন্য পাশটা উল্টিয়ে দিব। দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, ফানি টাইম। দেখতে পাচ্ছেন যেহেতু কুকিং রেসিপি করছি, সো দেখতে পাচ্ছেন নিউ কালেকশন, খুব সুন্দর। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, ফ্যাশনেবল। এটা আপনারা রান্না করার সময় এটা ব্যবহার করতে পারেন, স্টাইলিস্ট। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, কার্টুনের ছবি, খুবই সুন্দর। আমাদের কুকিং স্টুডিওতে আপনাদেরকে স্বাগত। ভিউয়ার্স, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
তাহলে যে কোনো ভিডিও খুব সহজেই দ্রুত পাবেন। দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের বেগুনটা এক পাশ পুড়ে গিয়েছে, প্রায় অন্য পাশ উল্টিয়ে দিয়েছি, প্রায় পোড়া হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কীরকম লাগছে, বোঝাই যাচ্ছে কত টেস্ট হবে। তো বেগুনটা আপনারা এইভাবেই পুড়বেন, তাহলে ভর্তাটা খুব টেস্ট হবে, পোড়া পোড়া একটা ঘ্রাণ আসবে, খুবই ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আলুটা নামিয়ে পানিটা ঝরাই নিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, পানিটা ঝরাই নিচ্ছি। পানিটা ঝরানোর পরে আবার একটু আগুনে হালকা ঝলকে নিচ্ছি, যেন ভিজা ভিজা ভাবটা যেন না থাকে। দেখতে পাচ্ছেন আলুটা দেখতে পাচ্ছেন সেদ্ধ হওয়ার পর রেখে দিয়েছি। একটু ঠান্ডা হলে তারপর আলুটা আমরা ছোলকাটা ছাড়িয়ে নিব আলু থেকে। হ্যালো ভিউয়ার্স, আমাদের আজকের রেসিপি অনেকগুলো রেসিপির মধ্যে আমাদের চিকেনও আছে। তো চিকেনগুলি আমরা যেগুলি ম্যারিনেট করে রেখেছিলাম, তো ম্যারিনেট করে রাখা চিকেনগুলি এখন ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তেলে, এবং এক পাশ ভাজা হলে আরেক পাশ আমরা উল্টিয়ে দিব। হ্যাঁ, যেন তেলে ছিটা না পড়ে, যেন ঢাকনাটা ঢেকে দিচ্ছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে এগুলি নামিয়ে নিয়েছি, হালকা ভেজে আরও দিয়েছি। এবং এভাবে ভেজে ফেললে আগে থেকে রান্না করতে খুব অল্প সময় লাগবে। হ্যাঁ, আবার এভাবে ভেজে আপনারা রেখেও দিতে পারেন বক্সে করে, তাহলে পরবর্তীতে খুব সহজে রান্না করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের সব মুরগিগুলি ভাজা হয়ে গিয়েছে, হালকা ভেজে নিয়েছি সবগুলো। এই যে দেখতে পাচ্ছেন এবং মুরগির যে গলা এবং মাথা, এটাও আমরা ভেজে নিয়েছি। ভিউয়ার, যেই তেলটাতে আমরা চিকেনটা ভাজলাম পিসগুলি, ওই তেলই আমরা অন্য ভাজার কাজে ব্যবহার করব। ওই জন্য তেলটা অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আমার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে, ব্রাউন কালার যখন হবে। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজটা লাল লাল প্রায় হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আপনাদেরকে বলে রাখি, পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে সামান্য একটু পানি দিবেন, তাহলে পেঁয়াজটা গলতে সহযোগিতা করবে। এই জন্য অল্প একটু পানি দিতে হবে। এখন আমরা আস্তে আস্তে বিভিন্ন মশলাগুলি দিতে থাকবো। এই যে আদা বাটা দিচ্ছি, জিরা বাটা, রসুন বাটা দিচ্ছি, অল্প করে হলুদ গুঁড়ো, স্পাইসি করার জন্য একটু মরিচ গুঁড়ো, অর্থাৎ লঙ্কা গুঁড়ো যেটা বলে অনেকেই, মরিচ গুঁড়ো। তারপর হচ্ছে একটু ধনিয়া গুঁড়ো দিব। তারপর অল্প করে লবণ দিয়ে দিব পরিমাণ মতো।
এখন এটা নাড়তে থাকবো, আর একটু পানি দিয়ে নিব। মশলাটাকে এখন কষাবো কিছুক্ষণ, মশলাটা থেকে পানি বের হয়ে যাবে। পানি বের হওয়ার পর্যন্ত মশলাটাকে আমরা কষাতে থাকবো। এবং ভিউয়ার্স, মশলাটাকে কন্টিনিউ নাড়তে হবে, তা না হলে কিন্তু চুলায় লেগে যাবে। এই কারণে নাড়ার মধ্যেই থাকতে হবে। একটু পানি দিলাম। তিন চারটা এলাচ, তারপরে হচ্ছে লং এবং দারচিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম ছিঁড়ে। তেজপাতাটা ছিঁড়ে দিলে ঘ্রাণটা সুন্দর হয়। ভিউয়ার্স, এখানে আমরা কোনো বাড়তি কোনো মশলা দিচ্ছি না, ঘরে যে মশলাগুলি আছে তা দিয়ে আমরা রান্না করছি। বাড়তি কোনো মশলার প্যাকেট বা অন্য কোনো মশলা ইউজ করতেছি না। মশলাটা আমাদের প্রায় গলে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম। এই পর্যায়ে পানি দিয়ে দিব। পানিটা একবারে না দিয়ে একটু একটু করে দিতে হবে। একটু পানি দিয়ে দিব, তারপর নাড়তে থাকবো। ভিউয়ার, মশলাগুলি কষানো শেষ হয়ে গেলে, আর একটু কষানো হয়ে গেলে আমরা মাংসটা দিয়ে দিব, মানে মুরগির পিসগুলি দিয়ে দিব, ভাজা মুরগির পিসগুলো। ভিউয়ার্স, এখন ভাজা মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, ধাপে ধাপে দিয়ে দিচ্ছি একটা একটা করে। মশলাগুলিটা আমরা মুরগির পিসগুলির উপরে দিয়ে ডুবিয়ে দিচ্ছি যেন মশলাটা সমানভাবে লাগে। এই পর্যায়ে আমরা চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা কাঁচামরিচগুলি চেড়ে, মানে হালকা মাঝখান দিয়ে কেটে ফেরে আমরা দিয়ে দিলাম, মরিচের ফ্লেভারটা যেন থাকে সম্পূর্ণ। আমরা এটা আদি আমলের ঐতিহ্যটা ধরে রাখার জন্য আমরা এটা দিলাম এই স্টাইলে। এখন আমরা এটা ঢেকে দিব। আমরা ভিউয়ার্স, এই পর্যায়ে ঢেকে এটা 5 মিনিট পর্যন্ত আমরা মানে একটু কষাবো, একটু অপেক্ষা করব। ভিউয়ার্স, আমরা এখন কোয়েল পাখির ঝাল ফ্রাই রান্না করব। প্রসেসটা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ওই যেই তেলটা আমরা আগে ব্যবহার করেছি ওই তেলটা দিয়ে আমরা আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি, আরেকটা কড়াইতে নিয়ে আমরা ওই তেলটা ইউজ করব এখন। এই যে আমার কোয়েল পাখি দেখতে পাচ্ছেন ম্যারিনেট করা। কোয়েল পাখির সাইজগুলি দেখেন, ম্যারিনেট করার পরে কেমন লাগছে, একদম আস্ত।
আশা করি এটা খুবই টেস্টি হবে আর কি। তো এই রেসিপিটা এখন উপস্থাপন করব, অর্থাৎ আমরা একটা পাত্রে তেল নিয়েছি, তেলটা গরম হওয়ার পরে হালকা, যেহেতু আগের থেকে তেলটা কিছুটা গরম ছিল এই জন্য বেশিক্ষণ গরম করতে হয়নি। তো আমরা এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। হয়ে গেলেই আমরা কোয়েল পাখিটা দিয়ে দিব। কোয়েল পাখিগুলির ম্যারিনেট করা যে অবস্থায় আছে ওগুলি আমরা পিসগুলি দিয়ে দিব, হালকা লাল হলে দিয়ে দিব। আমাদের পেঁয়াজটা হালকা লাল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখন কোয়েল পাখি, আস্ত পাখিগুলি দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে আমরা ভাজতে থাকবো। আস্তে আস্তে নাড়তে হবে যেন ভেঙে না যায়। ভিউয়ার্স, এই রেসিপিটাও কোয়েল পাখির ঝাল ফ্রাই হবে, আস্ত কোয়েল ঝাল ফ্রাই। ভিউয়ার্স, বাজারে অনেক কোয়েল পাখি পাওয়া যায়, যে কবুতরের দোকানগুলিতে আপনারা পাবেন, মানে যারা কবুতর বিক্রি করে ওখানে কোয়েল পাখি পাবেন। 50 থেকে 60 টাকা পিস নিতে পারে এক এক পিস। এটা আপনারা খেতে পারেন, খুবই পুষ্টিকর। আমরা অনেকেই হয়তো এটা খেতে চাই না বা খাওয়ার অভ্যাস নাই, কিন্তু আপনারা খেয়ে দেখবেন, এটা খুবই পুষ্টিকর। এই জন্যই আমরা একটু ব্যতিক্রম ধর্মী রেসিপি আজকে করছি, কোয়েল পাখির রেসিপিটা করছি, যেহেতু সবসময় কোয়েল পাখি খাওয়া হয় না। ভিউয়ার্স, আমি আপনাকে বলে রাখি, আসলে যা কোয়েল পাখি তো অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায়, সব বাজারে অবশ্য পাওয়া যায় না, তবে কোয়েল পাখি অনেকেই বাসায় পালে, যেমন আমিও পেলেছি। তো এটা আসলে আমার পালা কোয়েলই আর কি, এই জন্য আমি করছি রেসিপিটা। ঘরে এটা পালা যায়, আপনারা চাইলে আপনাদের বারান্দায় বা ছাদে আপনারা এই কোয়েল পাখিটা পালতে পারেন, খুবই সহজ। এবং কোয়েল পাখির ডিমটাও আপনারা খেতে পারেন ঘরে করেই। সো কোয়েল পাখির ডিমটাও বাজারে কিনতে পাওয়া যায়। সো আরেকদিন আমরা কোয়েল পাখির ডিমের রেসিপিটা দেখাবো। সো এই কোয়েল পাখিটা দেখতে পাচ্ছেন, দেখতে লুকিং খুব ডিলিশিয়াস মনে হচ্ছে। তো কোয়েল পাখি খুবই টেস্টি, আপনারা এইভাবে রেসিপিটা করে আপনারা টেস্ট করে দেখতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কোয়েল পাখিগুলি ভাজা আস্তে আস্তে ভাজতে হবে। তো আমি 6টা কোয়েল পাখি এখানে জাল ফ্রাই করছি। তো আমাদের ফ্যামিলির জন্য করছি মূলত। তো আমাদের ফ্যামিলিতে 5 জন আমরা আছি, আর আরেকজন অসহায় মানুষকে একটা না হয় দিব, সেই প্ল্যান করে 6টা করছি, যে আমরা খাবো, পাশাপাশি একজন গরিবকে খাওয়াবো। আপনারা ওই টেকনিক ইউজ করতে পারেন, মানে অর্থাৎ আপনারা যখন কোনো স্পেশাল আইটেম করবেন তখন পাশাপাশি আপনার আশেপাশে অসহায় 1 থেকে 2 জনের জন্য এই রেসিপিটা করতে পারেন। ওই বেলায় তাকে আপনারা খাওয়ালেন, অথবা গরিব অসহায়কে একজন বা 2 জনকে আপনারা খাওয়াতে পারেন। আমার এটা ইচ্ছা হচ্ছে, এই জন্য আমি ওইভাবে করছি আর কি। এখন চুলাটা আমরা এই পর্যায়ে অল্প আছে দিব, একটু চুলার আঁচটা কমিয়ে দিব, যেন এটা চুলাটা কোয়েল পাখিটা যেন চুলায় লেগে না যায়, এই জন্য আঁচটা একটু কমিয়ে দিলাম। দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কিছু মশলা যেগুলি আমি তৈরি করেছি, অর্থাৎ যেহেতু পুতায় বাটা সম্ভব না, আমিও পারি না এটা, সেই হিসেবে আমরা একটু আদি স্টাইলে মশলাগুলিকে আমরা প্রসেস করছি, দেখতে পাচ্ছেন।
ব্লাইন্ডারে ব্লাইন্ড করা, প্লাস হচ্ছে আদা রসুন এবং মরিচের গুঁড়ো, এগুলিকে আমি মিক্সড করে রাখতেছি। মিক্সড করে তারপরে এটাকে আমরা ইউজ করব রান্নায়। এইটা একটু মানে আদি যুগের ঐতিহ্যটাকে ধরে রাখা, এই আর কি। দেখতে পাচ্ছেন, একটু পানি দিয়ে একটু আমরা মিশিয়ে নিচ্ছি। একটু লবণ দিলাম আরও, দেখতে পাচ্ছেন মশলাটাকে মিক্সড করে নিচ্ছে। এটা একটা ঐতিহ্য, পুরনো সেই ঐতিহ্যে ফিরে যাচ্ছি, আপনাদেরকে মনে করাই দিচ্ছি যে আদি যুগের ঐতিহ্যের প্রসেস। মশলাটা দিয়ে দিলাম কোয়েল পাখিতে, দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, আমরা এই পর্যায়ে এলাচি, দারচিনি আর লং দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে দিচ্ছি ভেঙে ভেঙে। তারপর আবার নাড়তে থাকবো, এবং মশলাগুলোর জন্য কোয়েল পাখির মধ্যে সম্পূর্ণরূপে ঢুকে যায়, এই কারণে আস্তে আস্তে নাড়ছি, মশলাগুলি যেন কোয়েল পাখির ভিতরে প্রবেশ করে ঠিকভাবে। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা আমাদের চিকেনটা যেটা আমরা অল্প আছে ঢেকে দিয়েছিলাম, এটা আবার আমরা একটু নেড়ে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে নেড়ে দিচ্ছি, আবার একটু হালকা নেড়ে তারপর আবার ঢেকে দিব। পাশাপাশি কোয়েল পাখিটাও একটু নেড়ে দিচ্ছি হালকা করে, যেন লেগে না যায় কড়াইতে। কোয়েল পাখি দেখতে অনেক নরম মনে হয়, আসলে কোয়েল পাখি কিন্তু শক্ত আছে, সেদ্ধ হতে সময় লাগে। দেখতে এটা নরম মনে হয় ছোট, কিন্তু এটা কিন্তু অনেক শক্ত। এতে বোঝা যাচ্ছে যে কোয়েল পাখি অনেক এনার্জেটিক। সেটা আপনারা খেলেই বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন লুকিং। এখনই জিভে জল চলে আসছে খাওয়ার জন্য। আপনাদের আসতেছে কিনা কমেন্ট করে জানাবেন প্লিজ। ভিউয়ার্স, আস্তে আস্তে নাড়তে হবে যেন মুরগিটা ভেঙে না যায়। চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। মুরগির ঝাল ফ্রাইটা প্রায় হয়ে গিয়েছে, এটা পানিটা একটু শুকালে আমরা নামিয়ে ফেলবো। এর মধ্যে লবণটা চেক করে নিচ্ছি। প্রয়োজনে লবণটা আপনারা আবার দিতে পারেন যদি কম হয় পরিমাণে, অথবা ঝালটাও চেক করে নিতে পারেন একসাথে। তো ভিউয়ার্স, আমার ঝাল ফ্রাই অলরেডি কমপ্লিট, দেখতে পাচ্ছেন, লুকিং নাইস। এখন জাস্ট আমরা নামিয়ে ফেলবো। ভিউয়ার্স, এই পর্যায়ে আবার কোয়েল পাখিটা আমরা নেড়ে দিচ্ছি যেন চুলায় লেগে না যায়, যেহেতু ঢেকে দিয়েছিলাম। এমনভাবে রান্না করতে হবে যেন লেগে না যায়, কড়াইতে লেগে না যায়।
এটাও আমরা অল্প আঁচে রান্না করছি, দেখতে পাচ্ছেন। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, যেই কাপে আমরা মশলাটা মিক্সড করেছিলাম, গুলিয়েছিলাম, ওই কাপে মশলা লেগে থাকা ওইটাতে পানি নিয়ে আমরা ওই পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম অল্প একটু। এটা যেহেতু ঝাল ফ্রাই হবে, এটা একটু বোনা বোনাই হবে। ভিউয়ার্স, একটু তেজপাতা দিয়ে দিলাম। সম্পূর্ণ রান্নাটা অল্প আছেই করছে। পানি দিয়ে দিচ্ছে আরেক কাপ। এখন আবার ঢেকে দিব আর আঁচটা বাড়িয়ে দিব। ভিউয়ার্স, আমাদের কোয়েল পাখি এবং চিকেন জাল ফ্রাইয়ের পাশাপাশি আমাদের এই যে টমেটো চাটনি, যেটা প্রসেস আগে থেকে সিদ্ধ করা ছিল, আমরা পেঁয়াজ মরিচ দিয়ে মেখে নিব। তারপরে ডাল ভর্তা যেটা করব, এটা আমরা প্রসেস করে রেখেছি। তারপরে বেগুনটা প্রসেস করে রেখেছি, ভর্তা বানাবো। আর এটা তো হচ্ছে সালাদ প্রসেস করে রেখেছি। তারপর আরেকটা আইটেম আছে আমাদের আলু ভর্তা। এই যে আলু ভর্তা, সেটাও আমরা প্রসেস করে রেখেছি। সবগুলো এগুলো আমরা ভর্তা করব। আমাদের টোটাল রেসিপি থাকবে হচ্ছে 6টা রেসিপি থাকবে, সালাদ সহ 7টা রেসিপি। ভিউয়ার্স, কোয়েল পাখিটা আবার একটু নেড়ে দিলাম। এটা ঢেকে রেখেছিলাম অল্প আছে, তো এখন আবার একটু নেড়ে দিচ্ছি হালকা। দেখতে পাচ্ছেন প্রায় সিদ্ধ হয়ে গেছে মনে কাছাকাছি। যেহেতু কোয়েল পাখি একটু শক্ত, দেখে মনে হয় অনেক নরম, কিন্তু শক্ত। এই জন্য আমরা পরিপূর্ণ সিদ্ধ হওয়ার পরে এটা নামাবো। অল্প আছে এই জন্য আমরা সিদ্ধ করে নিচ্ছি। হ্যাঁ, অল্প আছে আমরা সিদ্ধ করে নিচ্ছি যেন পুরোপুরি সিদ্ধ হয়। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা অনেকক্ষণ অল্প আছে রান্না করেছি। কোয়েল পাখিটা ঢেকে রেখেছিলাম। এখন এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কীরকম দেখা যাচ্ছে। মাংসটাও নরম হয়ে গিয়েছে দেখা যাচ্ছে। পাশাপাশি মাংসগুলি সম্পূর্ণ আছে, হ্যাঁ, আস্তে আস্তেই আছে। এই জন্যই আমরা অল্প আছে রান্না করেছি, যেন কোয়েল পাখিটা যেন আস্ত থাকে। খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে, খুবই সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে, যেটা আপনারা পাচ্ছেন না, কিন্তু আমি পাচ্ছি ফ্লেভারটা। আমরা একটু লবণ চেক করে নিব। লবণটা যদি পরিমাণ মতো না হয় আপনারা লবণ দিয়ে দিতে পারেন। তো আমরা লবণ এবং ঝালটাও চেক করে নিচ্ছি। তো প্রায় এটা হয়ে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে। রান্নাটাও প্রায় শেষ পর্যায়ে। দেখতে পাচ্ছেন তেলটা উপরে চলে এসেছে, রান্না হয়েছে বিধায় তেলটা উপরে অল্প একটু আছে আমরা একটু রেখে এটা নামিয়ে ফেলবো। কিছুক্ষণ পরে আমরা এটা নামিয়ে ফেলবো, অল্প আছে আর একটু রান্না করে নামিয়ে ফেলবো। হ্যালো ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা আমাদের যে রেসিপিগুলি, অর্থাৎ কোয়েলের ঝাল ফ্রাই, আস্ত কোয়েলের ঝাল ফ্রাই এবং চিকেন ঝাল ফ্রাই, এই দুইটাকে আর একটু মানে টেস্টটা একটু বাড়ানোর জন্য আমরা একটু বেরেস্তা দিয়ে দিব দুটোতেই। এবং বেরেস্তা করার জন্য আমরা পেঁয়াজটাকে ভেজে লাল লাল করে বেরেস্তা করে আমরা দুটোতেই দিয়ে দিব, তাহলে স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। এরপর যে আমরা বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে নিব লাল লাল করে। ভিউয়ার্স, বেরেস্তাটা যখন করবেন খেয়াল করবেন এটা পুড়ে যেতে পারে, এই জন্য যেন পুড়ে না যায় বারবার নাড়ার মধ্যে থাকতে হবে, যেন সম্পূর্ণ পেঁয়াজটা যেন লাল লাল হয়ে যায় সবগুলা, আর কোনোটা যেন পুড়ে না যায়। এই কারণে এটা নাড়তে হবে বারবার। আমাদের প্রায় শেষ পর্যায়ে বেরেস্তাটা একবারে সবগুলো বেরেস্তা ভেজে নিয়েছি।
আমার 3টা আইটেম আছে। একটা হচ্ছে চিকেন জাল ফ্রাই, তারপরে হচ্ছে কোয়েলের আস্ত জাল ফ্রাই এবং হচ্ছে আলু ভর্তা। এই 3টার জন্য আলাদা আলাদা ভাগ করে নিয়েছি। একবারই বেরেস্তাটা করে নেবেন। এখন আমি চিকেন জাল ফ্রাই এবং হচ্ছে কোয়েল পাখিতে বেরেস্তাটা দিয়ে নিব। সাথে একটু গরম তেলটাও দিয়ে দিলাম, তাহলে একটু চিকচিক একটু দেখতে ভালো লাগবে। এখন আমি কোয়েলের জাল ফ্রাইয়ের মধ্যে, আস্ত কোয়েলের জাল ফ্রাইয়ের মধ্যেও বেরেস্তাটা দিয়ে দিব একইভাবে। একটু গরম তেলও দিয়ে দিব। তারপর ঢেকে দিব। বাকি বেরেস্তাগুলো ভিউয়ার্স আলু ভর্তার জন্য রেখে দিব। তেলটা ঝরিয়ে আলু ভর্তার জন্য রেখে দিব। হ্যালো ভিউয়ার্স, যেহেতু আমাদের অনেকগুলো ভর্তা রেসিপি আছে, এই জন্য সবগুলো ভর্তার জন্য একবারে পেঁয়াজ, মরিচ এবং ধনিয়া পাতা কেটে রেখেছি। পরে সবগুলো ভর্তা আমরা করতে সুবিধা হবে। হ্যালো ভিউয়ার্স, আমরা এই পর্যায়ে যে ভর্তাগুলি আমাদের আজকে রেসিপি আছে ওগুলি প্রসেস করব। বাকি অংশটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে বেগুনটা আমরা প্রসেস করছি, ছাড়াচ্ছি। ভিউয়ার্স, একটা কথা বলে নিলে ভালো হয়, আপনাদের সুবিধা হবে। তো বেগুনটা যদি আমরা পোড়ানোর সময় যদি তেলটা মেখে তারপর বেগুনটা যদি পোড়ান, তাহলে এখন এই যে এই সময়ে খোসা ছাড়াতে আপনাদের সুবিধা হবে। এবং এটাতে এই জন্য আমরা তেল ইউজ করেছি পোড়ানোর আগে। তো এটা একটা টেকনিক, এই টেকনিকটা আপনারা ইউজ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা খুব সহজেই খোসাটা ছাড়িয়ে নিয়েছি, যেহেতু আমরা তেল ইউজ করেছি বেগুনটা পোড়ানোর আগে। এই কারণে আমরা খুব সহজেই খোসাটা করেছি, ছাড়িয়ে নিতে পেরেছি। এখন এটাকে আমরা বেগুন ভর্তা করব। হ্যাঁ, ভর্তার জন্য প্রস্তুত করছি। হ্যালো ভিউয়ার্স, যেহেতু আমরা বেগুন ভর্তা আমাদের আজকে একটা রেসিপি, এই জন্য বেগুন নিয়ে একটা অনেকেরই মনে করে যে বেগুন অর্থাৎ বেগুনে কোনো গুণ নাই, কিন্তু বেগুন কিন্তু অনেক পুষ্টিগুণ আছে। হ্যাঁ, বেগুনকে শীতকালীন সবজিও বলা হয়, কিন্তু আমাদের দেশে সারা বছরই বেগুন পাওয়া যায়। হ্যাঁ, দেশে বিভিন্ন জাতের বেগুন পাওয়া যায়। যেমন বেগুনে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা চোখের জন্য খুবই উপকারী। হ্যাঁ, এই ডিজিটাল যুগে আমাদেরকে চোখের পরিশ্রম করতে হয় খুব বেশি, এতে চোখের উপর নেতিবাচক প্রভাব পড়ে। বেগুন আপনার চোখ ও ত্বকের জন্য বয়ে আনবে সুফল। এই সবজিতে কোলেস্টেরল বা চর্বি নেই। কোলেস্টেরল হলো চর্বি জাতীয় উপাদান যা রক্তে জমে। যাদের রক্তে কোলেস্টেরল বেশি তারা কোনো রকম দুশ্চিন্তা ছাড়াই খেতে পারেন বেগুন। পাকস্থলী, কোলন, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্রের এগুলো পেটের ভেতরে যে অঙ্গ প্রত্যঙ্গ, হ্যাঁ, তারপর ক্যান্সারকে প্রতিরোধ করে। যে কোনো ক্ষত স্থান শুকাতে সাহায্য করে বেগুনে আয়রনও রয়েছে যা রক্ত বাড়াতে সাহায্য করে। রক্তশূন্যতার রোগীরাও খেতে পারেন এই সবজি। এতে চিনির পরিমাণ খুবই সামান্য, তাই ডায়াবেটিসের রোগী, হৃদরোগী ও অধিক ওজন সম্পন্ন ব্যক্তিরা নিঃসংকোচে খেতে পারেন বেগুনে রয়েছে অনেক ধরনের পুষ্টিগুণ। সো বেগুন ভিটামিন এ, সি, ই এবং কে সমৃদ্ধ সবজি। সো বুঝতেই পারছেন যে কত পুষ্টিকর একটা বেগুন। সো এখন থেকে আপনারা বেগুন খাওয়ার চেষ্টা করবেন। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে অনেক ধন্যবাদ যে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এবং এই পর্যায়ে আমাদের প্রায় শেষ পর্যায়ে রেসিপিগুলি, এখন ভর্তাগুলি করছি। জাস্ট দেখতে পাচ্ছেন টেবিলে সব সাজিয়ে রেখেছি। যেমন এখানে আলু ভর্তা আছে, তারপর ডাল ভর্তা হবে, তারপরে হচ্ছে বেগুন ভর্তা, তারপরে টমেটোর চাটনি, তারপরে হচ্ছে একটা স্পেশাল সালাদ হবে, ধনিয়া পাতা ভর্তা হবে। তো এগুলি আপনাদেরকে এখন দেখাচ্ছি কীভাবে ভর্তাটা আপনারা করবেন। আর স্পেশাল কোয়েল এবং চিকেন জাল ফ্রাই তো আছেই। তো ভিউয়ার্স, এখন আমরা আলু ভর্তা করব। আলু ভর্তার জন্য যে আমরা বেরেস্তাটা রেখে দিয়েছিলাম, ওই বেরেস্তা প্লাস হচ্ছে শুকনো মরিচ তেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন তেল নিয়েছি, এটা ইউজ করব এবং আলু ভর্তাটা করব। এটা বেরেস্তা করে দিলে কাঁচা পেঁয়াজের চাইতে অনেক বেশি টেস্টি হয় এবং অনেক ভালো লাগে।
এবং সেজন্য আমরা পেঁয়াজটা বেরেস্তা করে নিলাম, করে আলু ভর্তাটা করব আর কি। শুকনো মরিচ ব্যবহার করব। ভিউয়ার্স, এখন পরিমাণ মতো লবণ দিব, স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। তারপরে আলু ভর্তাটা এখন কষলাবো আলুটা। ভিউয়ার্স, আপনারা হয়তো অনেকেই অনেক আলু ভর্তা করেছেন, যেহেতু সহজ রেসিপি, কিন্তু এই রেসিপিটাও দেখবেন, আশা করি ভালো লাগবে খেতে। এখন সম্পূর্ণ আলুটা কষলে ফেলবো, বেরেস্তা এবং হচ্ছে পোড়া তেলে নেওয়া পোড়া মরিচ, ভাজা মরিচটা। ভিউয়ার্স, ভর্তাটাকে আর একটু মুখরোচক করার জন্য আপনারা চাইলে গাওয়া ঘি দিতে পারেন অল্প একটু, কিন্তু আমি দিচ্ছি না এখানে, আমি সরষের তেল ইউজ করব। তা আপনারা গাওয়া ঘিও দিতে পারেন আর একটু মুখরোচক করার জন্য। ভিউয়ার্স, আলু ভর্তাটা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, এখন ডাল ভর্তাটা আমরা করছি। ভিউয়ার্স, এখন মরিচ ডাল ভর্তাটা করতেছি। মরিচের যেটা আমরা তেলে নিয়েছি, ওই মরিচটা শুকনো মরিচ ইউজ করছি, আর পেঁয়াজ ধনিয়া পাতা মিক্সড করে ডাল ভর্তাটা আমরা মাখাচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে ভর্তাটা খুব সহজ রেসিপি। প্রসেসটা জানাটা হচ্ছে মেইন, রেসিপি সহজ। এই পর্যায়ে সরষের তেল দিয়ে দিচ্ছি ডাল ভর্তায়, দেখতে পাচ্ছেন। ডাল ভর্তাটা আমরা একটা পাত্রে রাখছি, কমপ্লিট হয়ে গিয়েছে। হ্যালো ভিউয়ার্স, আমার আরও 3টা জিনিস বাকি আছে, অর্থাৎ আলু ভর্তা এবং ডাল ভর্তাটা হয়ে গিয়েছে, এবং আরও 3টা জিনিস বাকি আছে আমার, টমেটো চাটনি, আর হচ্ছে বেগুন ভর্তা, আর হচ্ছে সালাদ। তো সেটার জন্য আমি একসাথে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে ধনিয়া পাতা এবং পরিমাণ মতো লবণ একসাথে আমি মাখিয়ে নিচ্ছি, যেটা আমি ভর্তাতে মিক্স করতে আমার সহজ হবে। এবং এটা কিছুটা সালাদের জন্য দিয়ে দিয়েছি, তারপর টমেটো চাটনির জন্য, তারপর হচ্ছে বেগুন ভর্তার জন্য। বেগুন ভর্তা টমেটো চাটনিতে একটু বেশি দিলে ভালো লাগবে আশা করি। বাকিটা সালাদের জন্য সবগুলো এখন শুধু মেখে নিব, আর সরিষার তেলটা দিয়ে দিব অবশ্যই, কারণ সব ধরনের ভর্তাতেই সরিষার তেলের ফ্লেভারটা ভালো লাগে, এই জন্য সরিষার তেলটা ইউজ করতেছি। ভিউয়ার্স, যে বেগুন ভর্তাটা হয়ে গিয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, এখন টমেটো চাটনিটা করব। সরিষার তেলটা দিলাম, শুধু মাখলেই হয়ে যাবে। এই পর্যায়ে সালাদটা মেখে নিব, কমপ্লিট করে নিব, আর একটু লেবুর রস দিয়ে দিব সালাদ। ভিউয়ার্স, এই সালাদে আমরা গন্ধরাজ লেবু ইউজ করেছি, ফ্লেভারটা খুব সুন্দর। আমার সালাদটাও কমপ্লিট। ভিউয়ার্স, আমাদের সবগুলো আইটেম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো আইটেম বাটিতে রাখার পরে। এটা হচ্ছে কোয়েল, আস্ত কোয়েল, কোয়েলের ঝাল ফ্রাই,
এটা হচ্ছে কর্ক মুরগির ঝাল ফ্রাই, চিকেন ঝাল ফ্রাই। এটা হচ্ছে এটাও ফার্মের মুরগির একটা ঝাল ফ্রাই। তবে এটা হচ্ছে গরুর, কোরবানির গরুর ভাজা। এটা হচ্ছে ডাল ভর্তা, তারপর এটা হচ্ছে সালাদ, এটা হচ্ছে বেগুন ভর্তা, এটা হচ্ছে আলু ভর্তা স্পেশাল, আর এটা হচ্ছে টমেটো চাটনি। এগুলি হচ্ছে আমাদের আজকের রেসিপি, দেখতে পাচ্ছেন। হ্যালো ভিউয়ার্স, আজকের যে রেসিপিগুলো তৈরি করলাম এগুলি আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। একসাথে অনেকগুলো রেসিপি আজকে করেছি। তো রেসিপিটি ভালো লাগলে বা লাইক শেয়ার করে জানাবেন, কমেন্টস করে জানাবেন। আর আমার এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।